নমস্কার সবাইকে। স্বাদে সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সানডে, তো ভাবলাম একটু খাসির মাংসই রান্না করে ফেলা যাক। এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম খাসির মাংস। মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেশন করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য লবণ, পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা পুরো প্রসেসটা সর্ষের তেলে করতে পারেন। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেশনে রাখবো। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করার সময় সামান্য হলুদ, কিছুটা লবণ দিয়ে ফ্রাই করে নিয়েছি। আলুগুলো ভাজার সময় মাঝে একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুটা সময় নিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। মোটামুটি ভাজা হয়ে গেছে, তো চলুন এবার এগুলোকে তুলে নিই। আলু ভাজার তেলেই এবার জিরা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি কটা লবঙ্গ, দারচিনি, এলাচ এবং স্টার অনিয়ন। বেশ সুন্দর একটা গন্ধ ছেড়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভাজতে থাকবো। যেহেতু 500 মাংস আছে, তাই এখানে আমি প্রায় 6টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন ফ্রাই করে নেব। ভাজার সময় আমি সামান্য লবণ ব্যবহার করেছি, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরে বাটা। আমি এখানে জিরেটা বাটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে বাটা মশলার একটা নিজস্ব স্বাদ আছে। শিলে বাটা মশলা যে কোনো রান্নায় যদি আপনারা ব্যবহার করেন, দেখবেন একটা আলাদাই স্বাদ আসে। আমি এখানে সমস্তটাই বাটা মশলা ব্যবহার করেছি। মশলাটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি কষিয়েছি। খুব হাই ফ্লেম দিলে মশলাটা যাতে পুড়ে না যায়, তাই আমি এখানে ফ্লেমটা কমিয়েই কষিয়েছি। রসুন আদার কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। এবার এখানে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করছি। মশলার যে তেলটা বেরিয়েছে, সেই তেলেই আমি কিন্তু কাশ্মীরি লঙ্কাটাকে দিয়েছি। এতে করে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা এবার এর মধ্যে দিয়ে দেব। প্রথমে ম্যারিনেশনের সময়ও মাংসর মধ্যে যেহেতু আমি লবণ ব্যবহার করেছিলাম, আবার যখন পেঁয়াজটা ফ্রাই করলাম তখনও আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই আমি এখানে আর আলাদা করে লবণ ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মাটনটা প্রায় 20 মিনিট মতো কষিয়েছি, আর মাঝে মাঝে ঢাকা দিয়েছি, এবং ঢাকাটা খুলে যখন জলটা কমে গেছে, তখন মশলা কষানোর যে জলটা ছিল সেটাই মাঝে মাঝে ব্যবহার করেছি। রান্নায় মশলা ধোয়া জলটা ব্যবহার করলে রান্নার টেস্ট যেন একটু বেশিই ভালো আসে। এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর কষানো হয়েছে। খাসির মাংস যতক্ষণ বেশি সময় ধরে কষাবেন, তত সুন্দর মাংসটা তারা সেদ্ধও হবে, আর গ্রেভিটাও খুব ঘন হবে। কষানোর সময় প্রায় 60% মতো এখানে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। অন্য একটি ওভেনে জল ফোটাতে দিয়েছি। এখানে আমি গরম জল ব্যবহার করে নেব। গরম জল ব্যবহার করলে আমার মনে হয়
তাড়াতাড়ি হয়ে যায়। খাসির মাংস রান্নার সময় চেষ্টা করবেন এর মধ্যে একটু পেঁপে দেওয়ার। আমার কাছে আর ছিল না, তো আমি ব্যবহার করতে পারিনি। আপনারা যখন খাসির মাংস বাড়িতে রান্না করবেন অবশ্যই একটা পেঁপের টুকরো দিয়ে দেবেন, দেখবেন খেতেও ভালো লাগবে, মাংসটা খুব সুন্দর গলতেও সাহায্য করবে। মাংসের চর্বিটা আগে একটু সরিয়ে রেখেছিলাম, এবার চর্বিটা এর মধ্যে দিয়ে দেব। এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে, আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে মোটামুটি 40 মিনিট সেদ্ধ করে নেব। যেহেতু আমি প্রেসার কুকারে আগে থেকে সেদ্ধ করিনি মাংসটা, তাই আমার সময় লাগবে। হাতে কিছুটা সময় নিয়েই প্রথমে মিনিট 15 হাই ফ্লেমে, তারপর প্রায় যতক্ষণ না দেখি মাংসটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধিমি আঁচে এটাকে ফুটতে দেব। লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ফোটালে গ্রেভিটাও খুব সুন্দর খেতে হয়, আলুগুলোও গলে যায় আর মাংসটাও নরম সেদ্ধ হয়ে যায়। ধনে পাতার কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে, বেশ সুন্দর একটা সেন্ট আসে ধনে পাতা দিলে। রবিবারের ভুড়ি ভোজের মেনু তৈরি। আজকের মেনুতে রয়েছে সাদা ভাত, ঝুরি ঝুরি করে কাটা আলু ভাজা, বেগুন ভাজা, গ্রিন চাটনি, সাথে ছিল গন্ধরাজ লেবু, শসা কুচি এবং পেঁয়াজ কুচি, যেটা আমি ভিডিওতে তুলতে একেবারেই ভুলে গেছি। আজকের মেনুটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে। ততক্ষণ টাটা।